হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে কোষে দেখি 1.3 এর 9 দাগের কোয়েশ্চেনগুলো আমি করে দেখাবো। এখানে সব ভাষার অঙ্ক আছে। একটা একটা অঙ্ক আমরা পড়বো, তারপরে বুঝে তারপরে সেটাকে কীভাবে সলভ করতে হয় দেখব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে, 2 এর 3-এর সাথে কত যোগ করলে 2 পাবো দেখি। 2-এর 3-এর সাথে কত যোগ করলে 2 পাবো? কোনো সংখ্যার সঙ্গে কত যোগ করলে অন্য একটা সংখ্যা পাওয়া যাবে, সেটাকে আমরা কী করি? যেমন ধরো তোমাকে বললো যে 5-এর সঙ্গে কত যোগ করলে 7 পাবো, তাহলে কি আমরা সবাই জানি যে 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 পাবো। 2টা কোত্থেকে এলো? ওই 7 আর 5কে বিয়োগ করলে 2 আসবে। একই রকমভাবে এখানে আমরা 2 থেকে 2-এর 3কে বিয়োগ করব। ভগ্নাংশের যোগ বিয়োগ তো আগের দিন করিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। চলো সেইভাবেই করি। তাহলে 2 বিয়োগ 2-এর 3 কী আছে এখানে? 2-এর নিচে কিছু নেই, মানে আমাকে এখানে 1 ধরে নিতে হবে। 1 আর 3-এর লসাগু 3। 1 আর 3কে যদি আমরা ভাগ করি তাহলে হবে 3। তাহলে 2 গুণিতক 3 বিয়োগ 2 গুণিতক এখানে 3 আর 3কে ভাগ করলে হবে 1। ওকে, তাহলে হচ্ছে 3 দুগুণে 6 বিয়োগ 2/3, তার মানে 4-এর 3। ওকে, বোঝা গেল? তাহলে উত্তর হবে 4-এর 3। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখি। নেক্সট কোয়েশ্চেন আছে, আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। ওকে, ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে দেখি। তাহলে তার জন্যে আমাকে ট্যাঙ্কে কত জল সম্পূর্ণ ছিল, ভর্তি কত জল ছিল, সেটা আমাকে আগে জানতে হবে। তাহলে যখনই ভগ্নাংশের কোনো অঙ্ক তোমাদের করতে হবে আর সেখানে যখন সম্পূর্ণ অংশটাকে ধরার কথা বলা হবে, সবসময় আমরা সেখানে 1কে ধরবো সম্পূর্ণ অংশ। আগে আমরা ধরে নেব যে ট্যাঙ্কের সম্পূর্ণ জলের অংশ সমান 1। সেখান থেকে একটা সম্পূর্ণ অংশ, সেখান থেকে যতটা খরচ হয়েছে সেটাকে বাদ দিলেই আমাদের বাকি কত অংশ পড়ে আছে জল, সেটা আমরা পেয়ে যাব। তাহলে চলো করি। আচ্ছা, মনে করি ট্যাঙ্কের জলের সম্পূর্ণ অংশ সমান 1। ওকে, এইবার প্রথমে বলেছিল যে প্রথমে দেখেছিল 1/4 অংশ জল খরচ হয়েছে, তারপরে দেখছে 1/3 অংশ জল খরচ হয়েছে। তাহলে মোট কত অংশ জল খরচ হলো? মোট জল খরচ হয়েছে যত অংশ, যে 1/4 অংশ আর 1/3 অংশকে আমরা যোগ করব। তাহলে আবার সেই ভগ্নাংশের যোগ বিয়োগ, 4 আর 3কে লসাগু করলে হবে 12। তাহলে 4 3 12, ওপরে তো 1 আছে, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3ই হবে। 3 4 12, 4-এর সঙ্গে 1কে গুণ করলে সেই 4 হবে। তাহলে হবে 7/12 অংশ হলো। এইবার আমার সম্পূর্ণ অংশ হচ্ছে 1 আমি ধরে নিয়েছি। এবার আমাকে কি উত্তর করতে হবে? ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে সেটা দেখতে হবে। তাহলে সম্পূর্ণ অংশ থেকে যতটা খরচ হয়েছে সেটাকে বিয়োগ করে দিলেই কতটা জল পড়ে আছে আমরা পেয়ে যাব। তাহলে অতএব ছুটির পরে ট্যাঙ্কে জল পড়ে আছে 1 বিয়োগ 7/12।
তাহলে লসাগু হচ্ছে 12, নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 12কে ভাগ করলে হবে 12, 12 একে 12, 12 বিয়োগ 7, তাহলে হবে 5/12 অংশ। খুব সহজে হয়ে গেল অঙ্কটা। অঙ্ক বুঝতে পেরে গেলে খুব সহজেই এইভাবে হয়ে যাবে। ওকে, চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি আছে? সি, আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আমার 2 বন্ধু আয়ুষ ও শাবানা আমার কেকের যথাক্রমে 1/3 অংশ ও 2/5 অংশ খেলো। কেকের বাকি অংশটা আমি খেলাম। কে বেশি কেক খেলো হিসেব করি। তাহলে বাকি অংশটা আমি খেয়েছি, আগে আমি কতটা অংশ খেয়েছি সেটা আগে আমাদেরকে বের করতে হবে। এবার তার জন্যে আমাকে সম্পূর্ণ অংশটা জানা চাই। একই রকমভাবে কেকের সম্পূর্ণ অংশকে কত ধরবো? 1 ধরবো। কেকের সম্পূর্ণ অংশ হচ্ছে 1, সেই 1 থেকে শাবানা আর আয়ুষ কতটা খেয়েছে সেটাকে বাদ দিয়ে দিলেই আমি কতটা অংশ কেক খেয়েছি সেটা বেরিয়ে যাবে। এইবার তারপরে যেই ভগ্নাংশগুলো আমরা পেলাম ওদের মধ্যে কে ছোট কে বড় দেখলেই কে কেকটা বেশি খেয়েছে বা কে কম খেয়েছে সেটা আমরা বের করতে পারবো। চলো শুরু করা যাক। ওকে, আচ্ছা সি এর দাগে মনে করি কেকের সম্পূর্ণ অংশ সমান 1। এবার আমি খেয়েছি, না আমি খেয়েছি থেকে আগে শাবানা আর আয়ুষ কতটা খেয়েছে। আয়ুষ ও শাবানা মোট কেক খেয়েছে কত অংশ? 1/3 যোগ 2/5 অংশ। 3 আর 5কে লসাগু করলে 15, 3 5 15, 1 আর 5 গুণ করলে 5, 5 3 15, 3 আর 2 গুণ করলে 6, তাহলে হচ্ছে 6 5 11/15 অংশ হলো। এইবার আমি খেয়েছি 1 বিয়োগ 11/15 অংশ। তাহলে লসাগু হচ্ছে 15, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে হবে 15 বিয়োগ 11, তার মানে 4/15 অংশ। ওকে, নেক্সট এইবার আমাদের কাছে কি তুলনা করতে হবে না কে বেশি খেয়েছে, আয়ুষ শাবানা নাকি আমি। তাহলে আমাদের 3 জনের ভগ্নাংশটাকে আমি পরপর লিখে দিই। 1/3, 2/5 আর 4/15। এদেরকে আমরা তুলনা করব। কি করে করব? ভগ্নাংশের ছোট বড় করে। ভগ্নাংশের ছোট বড় কিভাবে আমরা করতাম আগের ভিডিওতেই একটা করেছিলাম। একটা ভিডিওতে 3, 5 আর 15 মানে প্রত্যেকটা ভগ্নাংশের যে হরগুলো আছে তাদেরকে আমরা লসাগু করব। 3 দিয়ে লসাগু করব, প্রথমে 3 1 3, 5 নামবে, 3 5 15, আবার 5 দিয়ে যাবে, 1 1 1, লসাগু হচ্ছে 15। এইবার আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হরকে 15 করার চেষ্টা করব। তার জন্যে কি করতে হবে, এর হরকে যদি আমরা 15 করি 3-এর সঙ্গে 5 দিয়ে গুণ করব, শুধু নিচে গুণ করলে হবে না, ওপরেও গুণ করতে হবে, তাহলে হবে 5/15। 2/5 আছে, এর ভগ্নাংশের হরকে যদি আমরা 15 করতে চাই তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপর নিচে দুটোতেই 3 দিয়ে গুণ করব, তাহলে 3 দুগুণে 6/15। 4/15 আছে, এর তো ভগ্নাংশের হরে অলরেডি 15 রয়েছে, তাহলে আমরা 1 দিয়ে গুণ করে দিই, 4/15।
তাহলে এর মধ্যে সব থেকে ছোটো কে আর সব থেকে বড়ো কে? সব থেকে ছোটো হচ্ছে 4/15, মানে আমার যে অংশটা আমি যেটা খেয়েছি, সব থেকে বড় হচ্ছে 6/15, তাহলে 2/5, মানে সাবানা যেটা খেয়েছে। তারপরে হচ্ছে 5/15, মানে মাঝখানে আছে 5/15, সেটা হচ্ছে কে খেয়েছে, সরি, কে কতটা খেয়েছিল? আয়ুষ খেয়েছিল 1-এর দিন, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আয়ুষ খেয়েছে। ওকে, তাহলে কে বেশি কেক খেলো হিসেব করি। কে বেশি কেক খেয়েছেন? সাবানা বেশি কেক খেয়েছে। ওকে, অতএব সাবানা বেশি কেক খেয়েছে। ওকে, চলো এবার নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন ডিতে আছে কি? রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। হিসেব করে দেখি রতনবাবু ও উষা দেবী তাঁদের জমির কত অংশে পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। তাহলে আগে কত অংশ জমিতে করেছেন সেটা আগে হিসেব করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে রতনবাবুর টোটাল জমি কত? 25 বিঘে, তার মধ্যে তিনি 16 বিঘে জমি পাট চাষ করেছেন। তাহলে রতনবাবু পাট চাষ করেছেন কত? টোটাল জমি নিচে বসবে 25, আর উপরে হচ্ছে যতটা তিনি চাষ করেছেন, 16/25 অংশ হলো। উষা দেবী পাট চাষ করেছেন কত? তার মোট জমি হচ্ছে 15 বিঘা, তার মধ্যে তিনি 8 বিঘা জমি চাষ করেছেন, তাহলে 8/15 অংশ হলো। এইবার হচ্ছে আমরা এই দুটো ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে কে কতটা বেশি জমি চাষ করেছেন সেটা আমরা বলতে পারবো। তাহলে দুটো ভগ্নাংশের তুলনা করি, 16/25 আর 8/15। একই রকমভাবে আমরা হরগুলোর লসাগু করব, 25 আর 15কে লসাগু করব। 5 দিয়ে যাবে, 5 5-এ 25, 5 3-এ 15, 5 5-এ 25, 25 3-এ 75। তাহলে আমাকে কি করতে হবে? হরগুলোকে 75 করতে হবে। তার জন্যে কত দিয়ে গুণ করব? 25 আছে, 75 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 16 3-এ 48/75 হলো। এখানে 8 আর 15 আছে, তাকে 75 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। তাহলে 8 5-এ 40/75। তাহলে এখানে আমাকে কোয়েশ্চেনে কী চেয়েছিল? কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। তাহলে এদের মধ্যে বেশি কে? 40 বেশি না 48 বেশি? 48 বেশি। তাহলে 16/25 বেশি, 16/25টা কে? রতনবাবু। তাহলে রতনবাবু হচ্ছে বেশি জমিতে পাট চাষ করেছেন। অতএব রতনবাবু বেশি পরিমাণ জমি পাট চাষ করেছেন, বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন হলো। এবার নেক্সট কোয়েশ্চেন ই, নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন। চলো লাস্ট কোয়েশ্চেন, এখানে দেখি কি বলেছে কি? আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল এবং সেটি কতটা লম্বা বের করি। তাহলে আগে আমার 15 মিটার লম্বা যে সাদা ফিতে আছে
তার আমি 1/3 অংশ কেটে নিলাম, মানে আমি কতটা কাটলাম। তাহলে 15 মিটার ফিতের 1/3 অংশটা কতটা হয় সেটা আগে বের করব। 15 মিটারের 1/3, 15 মিটার ফিতের 1/3 অংশ সমান কত মিটার হবে? 15 গুণিতক 1/3 মিটার, মানে 3 আর 5, 3 আর 15কে কাটলে 3 5 15, তাহলে হবে 5 মিটার। ওকে, তাহলে 15 মিটারের 1/3 অংশ মানে 5 মিটার হলো। আমি 5 মিটার বলেছে, আমি তাহলে 5 মিটার হচ্ছে কেটে নিয়েছি ফিতে। ওকে, এবার বলেছে কোয়েশ্চেন চেয়েছে কত অংশ সাদা ফিতে পড়ে রইল, তার জন্য আমাকে সম্পূর্ণ অংশটা জানতে হবে। মনে করি ফিতের সম্পূর্ণ অংশ সমান 1। সাদা ফিতে পড়ে আছে, কতটা অংশ পড়ে আছে, তাহলে সম্পূর্ণ অংশ থেকে যতটা কেটে নিয়েছিল, কতটা নিয়েছিলাম? 1/3 অংশ। এটাকে বিয়োগ করব, 3, এখানে 2/3 হচ্ছে, তাহলে 2/3 অংশ হচ্ছে পড়ে রয়েছে। এবার 2/3 অংশ যে পড়ে আছে, 2/3 অংশ যে পড়ে আছে সেটাকে আমরা যদি মিটারে প্রকাশ করি, মানে কত মিটার পড়ে রয়েছে, সেটা কী হবে? 15 থেকে আমরা 2/3 অংশকে গুণ করে দেবো, 15 আর 2/3 অংশ গুণ করে দেবো। আচ্ছা, ফিতেটি বলেছে কতটা লম্বা, ফিতেটি লম্বা কত মিটার? 15 গুণিতক 2/3 মিটার, তাহলে 3 5 15, 5 2 10 মিটার, তাহলে ফিতেটি লম্বা 10 মিটার। এই যে প্রথমে যেই পার্টটা করলাম, 15 মিটার ফিতের 1/3 অংশ যেটা যে লিখলাম, এটা এই এতদূর পর্যন্ত তোমরা নাও করতে পারো, এটা কিন্তু না করলেও চলবে। মনে করি ফিতের সম্পূর্ণ অংশ সমান 1, এখান থেকেও তোমরা করতে পারো। ওকে, তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন নতুন অঙ্ক নিয়ে। 1.4 কোষে দেখি আমরা শুরু করব। চলো, টাটা, ভালো থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও। ওকে, বাই।